শ্রী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহারাজ, যিনি কৃষ্ণ লীলা কীর্তন করবার জন্য তিনি ব্যাসদেব রূপে এসেছিলেন, তিনি এবার গৌর লীলা কীর্তন করবার জন্য অভিন্ন বেদব্যাস শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহারাজ রূপে আবির্ভূত হয়েছেন, যিনি আমাদের গৌর কথা জানালেন। সর্বাগ্রে আমরা তার সম্পর্কে কিছু জানব। এই শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহারাজের মায়ের নাম নারায়ণী দেবী। তার পিতৃপরিচয় শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়নি। মাতৃদেবী নারায়ণীর নামে উল্লেখ আছেন শাস্ত্রে। এই নারায়ণী দেবী কে ছিলেন? শ্রীমান মহাপ্রভুর যে অন্তরঙ্গ পরিকর শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস পণ্ডিতের ভ্রাতুষ্পুত্রী মানে ভাইয়ের কন্যা ছিলেন এই নারায়ণী দেবী। শ্রীমান মহাপ্রভু যখন নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে মহাভাব প্রকাশ করে আজ ভক্তগণকে অনুগ্রহ করছেন, সে লীলা আমরা পরবর্তীতে শ্রবণ করব। তখন এই নারায়ণী দেবীর বয়স মাত্র 4 বছর। মহাপ্রভু এই 4 বছরের শিশু, শাস্ত্র বলছেন, আচার্যগণ বললেন যে তিনি নাকি বোবা ছিলেন এই নারায়ণী দেবী। মহাপ্রভু এই 4 বছরের বোবা নারায়ণীকে আদেশ করলেন, নারায়ণী হা কৃষ্ণ বলে কাঁদো। মহাপ্রভু যেই না আদেশ করলেন, 4 বছরের নারায়ণী দুবাহু তুলে হা কৃষ্ণ বলে রোদন করেছিলেন। সর্বভূত অন্তরে যামি শ্রী গৌরাঙ্গ চান্দ, আজ্ঞা কইলা নারায়ণী কৃষ্ণ বলি কান্দ। ও নারায়ণী কৃষ্ণ বলে কাঁদ। ক বছর বয়স? 4 বৎসরের সেই উন্মত্ত চরি হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহি কো সম্বে। মহাপ্রভু যেই না আদেশ করলেন, 4 বছরের নারায়ণী হা কৃষ্ণ বলে দুবাহু তুলে নৃত্য করছে আর কাঁদছেন, অচেতন হয়ে পড়ে যাচ্ছেন, নাহি তো সম্বি। আর তার সমগ্র অঙ্গ দিয়ে অজস্র ধারায় অশ্রুবারি বর্ষণ হতে লাগলো। সেই চোখের জলধারায় এই পৃথিবীর মাটি ভিজে যেতে লাগলো। অঙ্গ বহি পরে ধারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। অঙ্গ বহি যায়, পৃথিবী জলে ভিজে যায়, পরিপূর্ণ হলো চোখের ধারায়। আজ নয়নের ধারায় এই ধরিত্রী মাটি ভিজে গেল। কার কৃপা? শ্রীমন মহাপ্রভুর কৃপা। মুকং করতি বাচলম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। যে মাধব, যে গৌর সুন্দরীর কৃপা হলে মুকং করতি বাচলম, মুক ব্যক্তি মানে মুক মানে বোবা, বোবা ব্যক্তি বাচালত্ব কথা বলতে পারে। আচ্ছা, এই জগতে এমন কোন ডক্টর আছেন যে জন্মবধি বোবা, তাকে কথা বলাতে পারে? যে গঙ্গা জন্ম নিয়েছে, তার বাবার কোটি টাকা থাকলেও তার তো বাক্য পায় না, পায় কি? কিন্তু দেখো, যদি মহৎ কৃপা হয়, যদি গুরু বৈষ্ণবের কৃপা হয়,
যদি শ্রী গৌরাঙ্গের কৃপা হয় তবে মুক ব্যক্তিও বাচালত্ব প্রাপ্ত হয়। মহাপ্রভু যেই না আদেশ করলেন, সঙ্গে সঙ্গে মুক মানে বোবা নারায়ণী কথা বলতে শুরু করলো। তার চোখের জলে, আরে 4 বছরের বাচ্চা কৃষ্ণ প্রেমের কি বোঝে, কি জানে? জানার তো কথা নয়। কিন্তু মহাপ্রভুর কৃপা দৃষ্টিতে, মহাপ্রভুর অনুগ্রহে ওই 4 বছরের নারায়ণের হৃদয়ে কৃষ্ণ প্রেম প্রবেশ করল। ভক্তগণ, যদি হরি কথা শ্রবণ করে আপনার চোখ দিয়ে এক বিন্দু অশ্রুবারু বিসর্জন হয়, তবে জানবেন ও চোখের জল আপনার নয়, স্বয়ং মহাপ্রভু আপনার হৃদয় মাঝে বসে আপনাকে কাঁদাচ্ছেন। স্বয়ং ভক্তি মহারানী আপনার হৃদয় মাঝে বসে গৌর গোবিন্দের নামে কাঁদাচ্ছেন। ও অশ্রু তোমার নয়, আমার গৌর নিত্যানন্দের কৃপা ও ভক্তির প্রকাশ। ভক্তি কোথা দ্বারা প্রকাশিত হয়? ভক্তি এই কর্ণাটক কর্ণকুহর দ্বারা হৃদয়ে প্রবেশ করেন, আর হৃদয়ে ভক্তি দ্রবীভূত হয়। আর বেরোই কোথা দিয়ে? নয়নম গলদশ্রুধারয়া বদনম গদ গদ রুদ্ধয়া গিরা পুলকর নিচিতাং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। সেদিন ভক্তি মহারানী নয়নং গলদশ্রুধারয়া, ভক্তি মহারানী আমাদের হৃদয়ে প্রেমামৃত প্রকাশ করে আমাদের নয়ন ধারা বিগলিত হবেন। আর ওই নোনা জলের দাম এ জগতের কারোর কাছে কোনো না থাকলেও আমার গৌর গোবিন্দের কাছে মহামূল্যবান। তুমি গৌর গোবিন্দকে কিছু দিতে পারো কিংবা নাই বা পারো, কিন্তু চোখের জলে যদি তাকে একটা ফল দিয়ে বলো, নাথ এছাড়া তো দেবার আর কিছু নেই, গ্রহণ করো না মহাপ্রভু, গ্রহণ করো না গৌর সুন্দর। গৌর সুন্দর গ্রহণ করবেন বলে, কেন গো? কারণ মহাপ্রভু ওই চোখের জলে তোমার যে ভাব, তোমার যে প্রেম, মহাপ্রভু ওটাই বস্তুত গ্রহণ করেন। ঠাকুরজি তো ভাবগ্রাহী জনার্দন। আর 4 বছরের নারায়ণী হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। হাই হাই, আমাদের এ শরীরের কত বয়স হলো, কিন্তু এ শরীর একদিন হা কৃষ্ণ হা গৌর বলে তো কাঁদলো না? একবার তো প্রেমামৃত বাড়ি বিসর্জন হলো না? কবে হবে সেদিন? কৃষ্ণ বলে হা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কবে নয়ন বাড়ি বিসর্জন হবে? কবে সমগ্র শরীর রোমাঞ্চিত হবে? কবে কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণ বলতে পারবে না, ক্রি ক্রি প্রেমের আবেগে কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে। মহাপ্রভু প্রেমায়ের আবেশে মহাপ্রভু জগন্নাথ বলতে পারছে না, যা যা গাগা জাগা জাগ বলছে, জগন্নাথ আসছেন না। ভক্তি মহারানীর কৃপা হলেই এই গৌর কথা শ্রবণ করা সম্ভব। ভক্তি মহারানীর করুণা হলেই এই গৌর কথা হৃদয় মাঝে ধারণ করা সম্ভব। ভক্তি মহারানীর কৃপা হলেই, করুণা হলেই হা গৌর বলে 2 ফোঁটা চোখের জল ফেলা সম্ভব। ভক্তি মহারানীর কৃপা না হলে বিন্দু মাত্র সম্ভব নয়। আর ভক্তি মহারানী কাকে কৃপা করেন? যে সৎ গুরুর পদাশ্রয় করে গুরু চরণকে জীবনে সার মেনেছে। গৌর সুন্দর যেই না বলে কাঁদো, প্রেমে জলে ভেসে যাচ্ছে। এই শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, যিনি গৌর কথাকার সূত্রধার, তার মাতা 4 বছর তার বয়স। মাত্র 4 বছর বয়সে নারায়ণী দেবী গৌর প্রেম, কৃষ্ণ প্রেমে আনন্দিত হলেন, কৃষ্ণ প্রেমে মহাধনী হলেন। শ্রীমান মহাপ্রভু
ভোজন করলেন। মহাপ্রভু আদেশ করলেন, ওরে আমার এই ভুক্ত অবশেষ মহাপ্রসাদ আজ নারায়ণীকে প্রদান করো। কেন বললেন জানেন? কারণ আমার প্রাণের ঠাকুর, তার তো এই ইচ্ছা, এই নারায়ণী যখন বড় হবে, যুবতী হবে, যখন এর বিবাহ হবে, এর গর্ভ মাঝেই আমার কথা প্রকাশক, আমার পরম ভক্ত বৃন্দাবন দাসকে আমি আবির্ভূত করাবো। তাই মহাপ্রভু আজ তার গর্ভ বিশুদ্ধ করছেন, তার সমগ্র দেহকে পবিত্র করছেন। মহাপ্রভুর এই ভক্ত অবশেষ মহাপ্রভু আজ্ঞা করলেন, যাও ওই নারায়ণীকে দাও। ভোজনের অবশেষ যতেক আছিল, নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। শ্রীবাসের ভাতৃসুতা বালিকা যজ্ঞা, তাহারে ভোজন শেষ প্রভু করে দা। স্বয়ং মহাপ্রভু তাকে ভোজনের অবশেষ প্রদান করলেন। আর মহাপ্রভুর এই কৃপা প্রসাদে ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর জন্ম নেবেন। নারায়ণী দেবীর মামগাছির নিকটবর্তী একটি গ্রামে তার বিবাহ হন। তিনি যখন গর্ভবতী হলেন তখন তার স্বামী মারা যান। দরিদ্র ব্রাহ্মণের ঘরের অভাব। কিছুদিন বাদে সন্তান জন্ম নিলেন। সন্তানকে লালন পালন করবেন কি দ্বারা? পতি তো বেঁচে নেই, স্বামী তো নেই। দুঃখের সংসারে নারায়ণী দেবী শ্রী বাসুদেব দত্ত ঠাকুরের ঘরে তিনি পরিচারিকার কাজ গ্রহণ করলেন। এখানেই শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শুভ আবির্ভাব হয়। বলো বৃন্দাবন দাস ঠাকুর মহারাজ কে জয়। ভক্তগণ, দেখুন এখানে জীবনে কত বড় একটা শিক্ষা লুকিয়ে আছে। যার সন্তান গর্ভস্থ, এমন সময় যদি কারোর স্বামী মারা যান, তার জীবনে কতটা দুঃখ নেমে আসতে পারে বলুন তো? একবার উপলব্ধি করুন। কিন্তু ভেঙে পড়লেন না, ভগবানকে স্মরণ করে এগিয়ে গেলেন। ভক্ত এই জগৎ সংসারে যে এই প্রকৃত সত্য অনুভব করেছেন, এই জগতের কোনো বস্তু আমার নয়, আর এই জগতের কোনো বস্তু আমিও নয়। না স্বামী, না স্ত্রী, না পুত্র, না কন্যা, না বাড়ি গাড়ি, সব ক্ষণিকের অস্থায়ী। একদিন না একদিন এ ছেড়ে যেতেই হবে। এই সত্য যে উপলব্ধি করতে পেরেছেন, তার এ জগৎ সংসারে আর কোনো বস্তুর দুঃখ থাকে না। স্বামী মরলেও তার দুঃখ থাকে না, পুত্র জন্ম নিলেও তার আনন্দ থাকে না। এ সংসারে বাড়ি গাড়ি টাকা করি পেলেও তার কোনো লোভ লালসা থাকে না। কারণটা কি? কারণ একটাই, যে গৌর সুন্দরের চরণে, নিতাইয়ের চরণে যে আশ্রয় নিয়েছে, রাধা গোবিন্দ চরণ যে আশ্রয় নিয়েছে, তার একমাত্র ধন ওই মাধবী আমার ধন। আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। ভক্তির বেঁচে থাকার ধন তো রাধা, ভক্তির বেঁচে থাকার ধন তো গৌর নাম, কৃষ্ণ নাম। তাই একদম দুঃখ পেলেন না, পাখার ব্যবস্থা। ভক্তগণ, অভিন্ন ব্যাসদেব শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, পাখাটা ঘুরি। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের 4 বছর পরে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, তার ঠিক 4 বছর বাদে জন্ম হলো কার? শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। মহাপ্রভু যখন অপ্রকট লীলা করলেন, তখন বৃন্দাবন দাস ঠাকুর মহারাজের বয়স 20 বছর।
শ্রীল নিত্যানন্দ প্রভুর অন্তিম শিষ্য ছিলেন এই বৃন্দাবন দাস ঠাকুর, সর্বশেষ ভৃত্য শ্রী বৃন্দাবন দাস। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের অনেক কীর্তন করেছেন তার মহিমা কেমন। হরে কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। কৃষ্ণ লীলা যিনি ভাগবতে প্রকাশ করেছেন তিনি বেদব্যাস, আর চৈতন্য লীলার ব্যাস হলেন এই বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বমঙ্গল। দেখো বৃন্দাবন দাস যে চৈতন্য মঙ্গল রচনা করেছেন, যার শ্রবণে সর্ব অমঙ্গল বিনাশ হয়, অর্থাৎ গৌর কথা যদি আমরা শ্রদ্ধার সহিত 7 দিন শ্রবণ করতে পারি, জীবনে যত অমঙ্গল আছে সমস্ত অমঙ্গল বিদূরিত হয়ে যাবে। আরে গৌর তো সর্বমঙ্গলময়, মঙ্গলময় গৌর নাম, মঙ্গলময় গৌর কথা দ্বারা যার মঙ্গল হয় না, তার এ সংসারে তাবিজ কবচেও কোনো মঙ্গল হয় না। গৌর কথা শ্রবণ করে যদি তুমি গৌর বলে চোখের জল ফেলতে পারো, তবেই জীবনের চরম পরম মঙ্গল হবে। জীবনের সর্ব অমঙ্গল চলে যাবে যদি কেউ গৌর কথা শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করতে পারে। আছে গৌর কথা শ্রবণ করলে কার মহিমা জানা যাবে? চৈতন্য নিতার যাতে ये মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। চৈতন্য নিতার যাতে জানিয়ে মহিমা, চৈতন্য নিতার যে মহিমা, যে সিদ্ধান্তের সীমা কৃষ্ণ ভক্তির, এ গৌর কথার মধ্যে আছে। দেখো ভাগবতের যত সিদ্ধান্তের সার, এই সমস্ত সিদ্ধান্তের সার অভিন্ন বেদব্যাস বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবত গ্রন্থে প্রকাশ করেছেন। আরে সেই তো যে বৃন্দাবন দাস ঠাকুর, সেই তো বেদব্যাস। তিনি এই তত্ত্বের কথা নিয়ে তার এই চৈতন্য ভাগবতে প্রকাশ করেছেন। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। এখানে একটা মাইক্রোফোন দিন, ভোকাল মুখে। ভাগবতে যত সিদ্ধান্তের সার আছে সমস্ত কিছু জেনে লিপিবদ্ধ করে রেখেছেন। আচ্ছা, এই গৌর কথা তো যারা পুণ্যকামী তারা শ্রবণ করছে, তাদের ভালোই মঙ্গল হবে। যদি কোনো পাপি তাপি শোনে তাদের কি মঙ্গল হবে? কি বললেন? চৈতন্য মঙ্গলে শুনে যদি পাষণ্ডী যাব, সেহ মহাবৈষ্ণব হয় ততক্ষণ। এই চৈতন্য ভাগবত গ্রন্থের পূর্ব নাম ছিল শ্রী চৈতন্য মঙ্গল। কেন চৈতন্য ভাগবত তাহলে নামকরণ করলেন? এই চৈতন্য মঙ্গল নামে শ্রীল লোচন দাস ঠাকুর মহারাজ পূর্বে একটি গৌর কথা বিষয়ক গ্রন্থ রচনা করেছিলেন। এখন নারায়ণী দেবী তিনি দেখছেন পূর্বে চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর রচনা করেছেন, আমার পুত্র সে আবার চৈতন্য মঙ্গল রচনা করছে। দুই একই নাম হয়ে যাচ্ছে, একই কথা। যার কারণে পুত্রকে আদেশ দিলেন, পুত্র গ্রন্থের নাম একটু পরিবর্তন করো। তখন কি নাম দিলেন? এই চৈতন্য মঙ্গল নামটাকে তুলে দিয়ে নাম রাখলেন শ্রী শ্রী চৈতন্য ভাগবত।
তাই বললেন এখানে, চৈতন্য মঙ্গলে শুনে যদি পাষণ্ডী যাব, যে পাষণ্ডী জন্ম জন্মান্তরের পাপে দগ্ধীভূত, যে জবন, যে বিধর্মী, সেও যদি গৌর কথা শোনে তো সেও মহা গৌর প্রেমিক ভক্ত হয়ে যায়, সেও মহা বৈষ্ণব হয় ততক্ষণ। আর জানবি, গ্রন্থ সাধারণ কোনো ব্যক্তির রচনা নয়, গ্রন্থ স্বয়ং ভগবান ভক্তির হৃদয় মাঝে বসিয়ে লেখান। যখন বেদব্যাস ভগবান ভাগবত রচনা করছেন, তিনি তো হৃদয়ে ধ্যান করছেন, শ্রী ভগবান হৃদয় প্রকাশ করছেন। দেখুন, ভাগবত বেদব্যাসজির রচনা নয়, ভাগবতের রচয়িতা স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান বেদব্যাসের অন্তরে বসে প্রকাশিত হচ্ছেন, বেদব্যাস এই রচনা করো, এই হবে। চতুশ্লোকী ভাগবত দ্বারা ভগবান প্রকাশিত হচ্ছেন, তাই বেদব্যাস বলছেন। আর সঙ্গে সঙ্গে গণপতিজি, গণেশজি লিখছেন। ঠিক সেই প্রকার জানবেন, গ্রন্থ কারো মনোক্তি ভাষা নয়, গ্রন্থ কারণ মনোক্তি কাহিনী নয়, গ্রন্থ সাক্ষাৎ ভগবান আর স্বয়ং ভগবান ভক্তের হৃদয় মাঝে বসিয়েই লেখান। এটাই পরম সত্য। মানুষের কি সামর্থ্য আছে ভগবানের কথা লেখে? আরে মনুষ্যের রচিতে না রে, ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসে মুখে বক্তা শ্রী চৈতন্য। দেখো, এখানে পরিষ্কার করে দিলেন, মনুষ্যের রচিতে নারী ওইছে গ্রন্থ ধন্য। মানুষের ক্ষমতা নেই তার জ্ঞান বুদ্ধির দ্বারা ভগবানের কথা লিখবে, তার ক্ষমতা নেই। তবে কে লিখছেন? বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। মহাপ্রভু স্বয়ং বৃন্দাবন দাস ঠাকুরের মুখে বলাচ্ছেন, তাই তো লিখছেন। এই গৌর কথা সাক্ষাৎ শ্রী গৌর হরি লিখিয়েছেন, এ ভাগবত কথা সাক্ষাৎ শ্রী ভগবান লিখিয়েছেন, শ্রী রাম কথা সাক্ষাৎ শ্রী রামচন্দ্র লিখিয়েছেন। এ ভগবানের কথা ভগবানই প্রকাশ করতে পারেন, আর কি সামর্থ্য। তাই সেই বৃন্দাবন দাস ঠাকুর, যিনি আমাদেরকে এই ভাগবত কথা শ্রবণ করাবেন, গৌর কথা শ্রবণ করাবেন, তার চরণে আমাদের অনেক অনেক কোটি কোটি প্রণাম। বৃন্দাবন দাসে পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। এমন গ্রন্থ করে জগৎকে তারণ করলেন, উদ্ধার করলেন। তিনি কে? তিনি হলেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। যে বৃন্দাবন দাস ঠাকুর, তিনি আজ অভিন্ন বেদব্যাস, আজ গৌর কথা রচনা করবেন বলে, জগৎকে গৌর কথাকে জানাবেন বলে, স্বয়ং গৌর হরির কৃপাতেই গৌর হরি যেন লেখাচ্ছেন তার মাধ্যমে। আর এই জগৎ মাঝে সেই গ্রন্থরাজ মুকুটমণি শ্রী গৌর কথার আধার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থরাজ রূপে আবির্ভূত হলেন। বলিয়ে বৃন্দাবন দাস ঠাকুর মহারাজ কি, গ্রন্থরাজ শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি জয়।